অনন্য এবং তার উসুলটা ছিল অনন্য। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির জীবন ব্যক্তিত্ব কেমন ছিল, তিনি কি ছিলেন, আমি আজকে এখানে জলসার মাহফিলে ওঠার আগে একটা বই পড়ছিলাম। বইটা বাংলাদেশ থেকে লেখা হয়েছে, হায়াত আবু বকর সিদ্দিকী সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশর ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশর من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله لا يمكن الثناء كما كان حقه لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تو ہے قصہ مختصر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا معشر الحاضرين قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا إلى آخر الآية صدق الله العلي العظيم প্যারে হাজিরিন মজলিস, আমি একটা জিনিস বুঝতে পারছি যে আজকে এখানে উপস্থিত বড় বড় বিচক্ষণ পরিচিত ভারত বিখ্যাত ইন্টারন্যাশনাল লেভেলের আলেম উলামা বক্তাদের সামনে আমার মতো একজন ক্ষুদ্রকে নগণ্যকে দেখে আপনার একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছে যে আবার কোত্থেকে এসে গেল, এ তো নিচে বসার কথা, জানা এ তো নিচে বসার কথা। অ্যাকচুয়ালি আমিও তাই ভেবেছিলাম। আমার আজকে যাওয়ার কথা ছিল অন্য এক জায়গায়, একটা জলসা সেরে এক জায়গায় যাওয়ার কথা ছিল। আব্বাজান আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে জনাব হযরত মনিরুল আমিন সাহেব হুজুর আব্বাজানকে ফোন করেছেন, তিনি আব্বাজানের সাথে অনেক বেশি আন্তরিক, দুজনের খুব সম্পর্ক ঘনিষ্ঠতা, যে জলসার ওখানে যেতে বলেছেন। আমি তখন চিন্তা করলাম আল্লাহু আকবার, আমাকে কোথায় যেতে বলছে? কারণ এই জায়গাতে বসে ওয়াজ করা, আলোচনা করার মতো কোনো যোগ্যতা আমার নেই। আমি নিচে বসার যোগ্য, আমি আপনাদের সাথে নিচে বসার যোগ্য। তার কারণ কিন্তু আপনারা নয়, আপনারা নয়। কারণ আজকে আমি যে দরবারে এসে উপস্থিত হয়েছি, আপনাদের চোখে এটা একটা পীরের দরবার, আপনাদের চোখে এটা একটা আলেমের দরবার, কিন্তু আমার চোখে এটা আমার দাদা পীরের সিলসিলার মুদাউবিনের দরবার। আমার চোখে আমি দেখতে পাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সামনে ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানির যে গুরুত্ব ছিল, আমি দেখতে পাই দাদা পীরের সিলসিলায় বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরের সেই গুরুত্ব। সুবহানাল্লাহ। আমি দেখতে পাই, আমি যখন আপনাদের কাছে আমি যে দরবারে এসেছি শুনলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশের একটা সংস্থা আছে ইহয়া উলুমিদ্দিন ফাউন্ডেশন, বাংলাদেশের চাঁদপুরে। সেই সংগঠন থেকে অত্যন্ত পরিশ্রম করে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির লেখা যতগুলো কিতাব ছিল সবগুলোকে এক জায়গায় করেছে, করে মোট 21টা খণ্ডে সেই কিতাব বের হয়েছে। কখণ্ড বললাম, মোটা মোটা পাতলা পাতলা নয়, মোটা মোটা 21টা খণ্ডের আমাদের আজকে যার দরবারের সামনে বসে কথা বলছি, সেই মুসান্নিফে মিল্লাত মুজাহিদে ইসলাম আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ লেখা কিতাব এক জায়গায়। সেই কিতাব দেখার পরে প্রথম দিন যখন আমার বাড়িতে আসে, আমাকে একজন ওটা উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়র দান করুন। আমি সেই কিতাবটা দেখার পরে
আমি আমার উস্তাদ হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর হুজুর হযরত ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি লেখা আল মাবসুত কি এত বড়? তিনি বললেন হ্যাঁ, আল মাবসুত কিতাবটা সাইজে দেখতে এত বড়। তিনি নিজে মুফতি। আমি তখন মনে মনে ভাবলাম যে যে যতটা কিতাব দিয়ে একটা মাযহাবকে টিকিয়ে রাখা সম্ভব, ততটা কিতাব দিয়ে একটা সিলসিলাকে টিকিয়ে রাখা কেন সম্ভব নয়? আমি আজকে গর্বের সাথে বলতে যাই, আমি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জুতোই কুরবান হতে চাই, যে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অক্লান্ত পরিশ্রম করে, নিজের রক্তকে পানি করে, নিজের রাতের ঘুমকে হারাম করে এই বাংলার বুকে আদাবির রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা এবং ইসলামকে তিনি ছড়িয়ে গিয়েছেন, প্রসার করে গেছেন। শুধু তাই নয়, দেখুন আমি আজকে আপনাদের কাছে কয়েকটা কথা বলবো। আমি একদমই সাধারণ, আমি একদমই ছোটখাটো, আমি একজন তালেবুল ইলম, আমি একজন তালেবুল ইলম। আমার এখানে কথা বলার যোগ্যতা নেই, কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আলেম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি তার নিজের থেকে বেশি আলেমের থেকে ইলম নেয়, তার নিজের সমপরিমাণের যে আলেম তার থেকে না ইলম নেয়, এবং তার থেকে কম পরিমাণে যে আলেম তার থেকেও না ইলম নেয়। একজন ব্যক্তিকে আলেম হতে গেলে তার থেকে বড় আলেমের থেকে ইলম নিতে হবে, তার সমপর্যায়ের আলেমের থেকে ইলম নিতে হবে, তার থেকে ছোট আলেমের থেকে ইলম নিতে হবে। আপনারা সকলে ওই কথার উপরে আমল করে ধরে নেন যে আমি আপনাদের সকলের মধ্যে সব থেকে কম জানি, কিন্তু তারপরে আপনারা আমার থেকে দুটো কথা শুনতে হবে। আমি আজকে এখানে কতক্ষণ আলোচনা করতে পারবো জানি না। আমি মূলত এখানে ওয়াজ নসিহত করতে আসিনি। আপনারা ওয়াজ নসিহত 3 দিন ধরে শুনছেন, এবং মাশাআল্লাহ প্রতি বছর মাওলানা বাগ দরবার শরীফে 3 দিন ব্যাপী ইসালে সওয়াব হয়। ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে 3 দিন ব্যাপী ইসালে সওয়াব হয়। আপনারা প্রতি বছর যান, আপনারা সারা জীবন ওয়াজ নসিহত শোনেন। আমি আপনাদেরকে ওয়াজ শোনাতে আসিনি, আমি আপনাদের সাথে গল্প করতে এসেছি। কয়েকটা গল্প বলবো আপনাদের সাথে। কি গল্প? গল্পটা দুঃখের গল্প। গল্পটা কি গল্প বললাম? দুঃখের গল্প। যে দুঃখের গল্পটা আমি আপনাদের কাছে শোনাতে চাই, সেই দুঃখের গল্পটা হলো, দেখুন এই বাংলার বুকে অসংখ্য দরবার আছে। বাংলার বুকে এই অসংখ্য দরবারে অসংখ্য ওয়াজের মাহফিল হয়, ওরস হয়, জলসা হয়, সালানা জলসা হয়। বাংলার বুকে অনেক সিলসিলা আছে, অনেক ফিরকা আছে, অনেক দল আছে, অনেক মত আছে। কিন্তু এই সব কিছু থেকে মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহির সিলসিলাটা ইউনিক, অনন্য। কেন অনন্য? কেন অনন্য? তার একমাত্র কারণ হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবন আদর্শটা ছিল অনন্য এবং তার উসুলটা ছিল অনন্য। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহির জীবন ব্যক্তিত্ব কেমন ছিল, তিনি কি ছিলেন? আমি আজকে এখানে জলসার মাহফিলে ওঠার আগে একটা বই পড়ছিলাম। বইটা বাংলাদেশ থেকে লেখা হয়েছে, হায়াতু আবি বকর সিদ্দিক আল ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবটা আরবিতে লেখা হয়েছে, বাংলাদেশ থেকে শেখ মনিরুল জামান সাহেব লিখেছেন, মনিরুল ইসলাম সাহেব। সেই কিতাবটা দেখছিলাম, আপনাদের অসুবিধা লাগছে না তো? সেই কিতাবটা দেখছিলাম আজ থেকে 200 বছর আগে, আজ থেকে 200-250 বছর আগে এই ভারতবর্ষের বুকে মুসলমানদের যে অবস্থা ছিল, সেই অবস্থা আমরা যদি ইতিহাস না পড়ি জানতে পারবো না। 1857 সালে এই ভারতবর্ষের বুকে একটা বিপ্লব হয়, যেটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়। এই সিপাহী বিদ্রোহ সারা ভারতবর্ষের মানুষেরা অংশগ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু এই বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজদেরকে তাড়ানো এবং সেই জায়গায় মুঘল সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করা।
কিন্তু এই ভারতবর্ষে তৎকালীন সময়ের একটা শ্রেণী তারা চিন্তা ভাবনা করলো যে যদি আমাদের উদ্দেশ্য এটা হয় যে ইংরেজদের তাড়িয়ে মোগলদেরকে ফিরিয়ে আনা হবে, তাহলে এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে চাই না, এই বিপ্লবে আমরা অংশগ্রহণ করতে চাই না। আমাদের বাংলার বুকে একজন ব্যক্তিত্ব অনেক বেশি পরিচিত, যার নাম হচ্ছে ডিরোজিও। তার নামে একটা কলকাতায় কলেজ আছে, ডিরোজিও। এই ডিরোজিও এই বাংলার বুকে কিছু মানুষকে তৈরি করেছিলেন যাদেরকে ইয়াং বেঙ্গল বলা হয়, যারা বাংলার আধুনিক শিক্ষিত সমাজ হিসাবে তৈরি হয়েছিলেন। এই ডিরোজিও তার ছাত্ররা একটা সময় বসে আলোচনা করছেন, ঠিক সেই সময়তে মহাবিদ্রোহ হচ্ছে, সেপাহী বিপ্লব হচ্ছে। তারা বলেছিল যদি আমাদেরকে পায়ের তলাতেই থাকতে হয়, হয় ইংরেজদের সাদা পায়ের তলায় থাকতে হবে, না হলে মোগলদের কালো পায়ের তলায় থাকতে হবে। আমরা সাদা পাটাকে বেছে নেবো, কালো পাকে গ্রহণ করব না। এই ভারতবর্ষেরই একটা শ্রেণীর গাদ্দারির কারণে 1857 সালে মহাবিদ্রোহ সফল হয়নি, এবং তার ফলস্বরূপ আপনাদের বিরক্ত লাগছে যে কি ইতিহাস পড়াচ্ছ নাকি, শোনেন। এই 1857 সালের পরে 1857 থেকে নিয়ে 1867 পর্যন্ত এই সময়ের মধ্যে ভারতবর্ষের 10 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কত বললাম? 10 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, যার মধ্যে কিছু কম বেশি 5000 মানুষ ছিলেন আলেম, যাদেরকে হত্যা করা হয়েছে কিভাবে? তাদেরকে উলঙ্গ করে আগুন জ্বালিয়ে জীবন্ত আগুনে পোড়ানো হয়েছে, যাদের লাশগুলোকে দিল্লি থেকে নিয়ে শুরু করে এলাহাবাদ পর্যন্ত রাস্তার ধারে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ঘটনার পরে এই ভারতবর্ষের বুকে মুসলমানদের মধ্যে যেটা ঘটলো সেটা হচ্ছে কি, 700 বছরের মুসলিম সাম্রাজ্যের পতন ঘটলো। এই পতন ঘটার পরে কি হলো? এই পতন ঘটার পরে দুটো জিনিস ঘটলো। নাম্বার 1, ভারতবর্ষের বুকে ইংরেজদের আধিপত্য শুরু হলো। নাম্বার 2, মুসলমানদের ক্ষমতা হারিয়ে গেল, মুসলমানদের হাত থেকে ক্ষমতা হারিয়ে গেল, যার ফলশ্রুতিতে একটা সময় দেখা গেল, আপনারা হয়তো জানেন না, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই জীবন্ত ইতিহাস কবরে শুয়ে আছেন। তিনি আজকে হায়াতে থাকলে আপনাদেরকে দেখিয়ে দিতেন যে বাংলার লক্ষ লক্ষ মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে, বাংলার লক্ষ লক্ষ মুমিন ইসলাম ধর্ম ত্যাগ করে কেউ খ্রিস্টান হয়েছে, কেউ লালনদের দলে যুক্ত হয়েছে, কেউ নাস্তিক হয়েছে, দলে দলে মানুষ ইসলাম ত্যাগ করে চলে গেছিল। যেমন ভাবে সারা ভারতবর্ষের বুকে এই ঘটনা ঘটেছিল, ঠিক একই ভাবে বাংলার বুকেও লক্ষ লক্ষ মুসলমান তারা তাদের ধর্ম ত্যাগ করেছিল, কেউ খ্রিস্টান হয়েছিল, কেউ লালন ফকিরের দলে অংশগ্রহণ করেছিল। এরকম ভাবে যখন সময়টা কাটছিল, সেই সময়তে বাংলার বুকে একজন ব্যক্তিত্বের জন্ম হয়েছিল। সেই ব্যক্তিটার নাম হলো আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। সেই মানুষটা, তার আমি ডিটেইলসে তার ইতিহাস আলোচনা করব না, সংক্ষেপে বলি, কারণ আমার অনেক দুঃখের কথা বলার বাকি আছে। এখন তো ঘি খাওয়ার কথা বলছি, এখন পান্তা খাওয়ার গল্প বাকি আছে। যেটা বলছি এটা তো ঘি খাওয়ার গল্প। আমাদের গৌরবের ইতিহাস আলোচনা করছি, কলঙ্কের ইতিহাস নয়। কলঙ্কের ইতিহাস আলোচনা করব আমি। সেই আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার পড়াশোনা শেষ করে, তাসাউফের শিক্ষা অর্জন শেষ করে, সর্বপ্রথম তিনি যেটা করলেন সেটা হচ্ছে ইসলামের দাওয়াত। কি করলেন? ইসলামের দাওয়াত। বাংলার বুকে হেঁটে হেঁটে, গরুর গাড়িতে চেপে, তারপরে রেলে চেপে, নৌকায় চেপে সারা বাংলা, আসাম, বাংলাদেশ, ত্রিপুরা ঘুরে, উড়িষ্যা ঘুরে ইসলাম প্রচার করলেন। আমি যখন বাঁকুড়ায় যাই, যখন মালদায় যায়, যখন মেদিনীপুরে যায়, আমার আরামের গাড়ি নিয়ে বসে থাকি, আমার মনে হয় যে আল্লাহ, এত আরাম করে যাচ্ছে তাতে আমার কোমর বেঁকে যাচ্ছে, এত আরাম করে যাচ্ছে তাতে হাঁটুর যন্ত্রণা। তাহলে আমার পীর মুর্শিদ এবং তার খলিফারা এইগুলোকে পায়ে হেঁটে হেঁটে ঘুরেছিলেন, তারা কত কষ্ট করেছিলেন, তারা কি করেছিলেন? সেই মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, দ্বীনের দাওয়াত শুরু করলেন। কিভাবে? প্রথম নাম্বার তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে ওয়াজ নসিহত। ওয়াজ নসিহত। ওয়াজ নসিহতের পরে তিনি যেটা করলেন সেটা কি করলেন? তিনি দেখলেন বাংলার বুকে আলেমের সংখ্যা কম নেই। কোন আলেম বর্ধমানে, কোন আলেম মুর্শিদাবাদে, কোন আলেম 24 পরগনায়,
কোন আলেম বাঁকুড়ায় আলেমগুলো ছড়িয়ে আছে, সর্বপ্রথম তিনি যেটা করলেন, সব আলেমদেরকে এক জায়গায় করো, আলেমদের এক জায়গায় করো। তিনি সংগঠন তৈরি করলেন, আঞ্জুমানে ওয়াইজিন তৈরি করলেন, জমিয়তে উলামায়ে বাংলা তৈরি করলেন। এই সংগঠনগুলো কাজ কি আমার বলে দুঃখ লাগে, মনে কষ্ট নেবেন না, আমার আবার রেকর্ডিং হচ্ছে, খুব বুঝে কথা বলতে হয় আমাকে, কথা বুঝতে পেরেছেন? এখন সংগঠনগুলো, কিছু কিছু সংগঠন, আমি সব সংগঠনের কথা বলছি না, কিছু সংগঠন আছে যে সংগঠনের কাজ ছিল আলেমদেরকে একত্রিত করা, যে সংগঠনের কাজ ছিল দ্বীনের দাওয়াত দেওয়া, সে সংগঠনগুলো এখন খালি বস্ত্র বিতরণ করে, খালি বস্ত্র বিতরণ করে, রক্তদান শিবির করে, শীত বস্ত্র বিতরণ করে। না, এই কাজ আলেমদের কাজ নয়, এটা ব্যবসায়ীদের কাজ, এটা বড় লোক করবে, এটা ব্যবসায়ীরা করবে, সোনাওয়ালারা করবে, কাপড়ের দোকানদারেরা করবে, আলেমরা বস্ত্র বিতরণ করবেন। আলেমদের কাজ এলেম ছড়ানো, আলেমদের কাজ মানুষের কাছে পৌঁছে যাওয়া। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আঞ্জুমানে জমিয়তে উলামা করলেন, বাংলার আলেমদেরকে ডাকলেন, ডেকে বললেন, ঠিক আছে তোমাকে আমি মাইনে দেবো, আমি মাইনে দেবো, তুমি একদিন মুর্শিদাবাদে যাও, একদিন বাঁকুড়ায় যাও, একদিন বর্ধমানে যাও, একদিন জলপাইগুড়িতে যাও, একদিন নোয়াখালীতে যাও, একদিন কুমিল্লায় যাও, সেখানে গিয়ে মানুষকে বোঝাও, ইসলামের দাওয়াত দাও। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ শুয়ে আছেন, হানাফি পত্রিকায় লিখছেন যে এই মাসে, একটা মাসে আমাদের প্রচারকদের খেদমতে বাংলার বুকে 1300 মানুষ ইসলাম গ্রহণ করেছে। কোথায় আমরা, কোথায় আমরা? আজকে যারা ইউটিউব ছেড়ে, আজকে যারা ইসলামের প্রচার করে, আজকে যারা রেডিও টেলিভিশনে ইসলামের প্রচার করে, সেই সুযোগ আপনার আমার পীর মুর্শিদদের ছিল না যে ঘরে বসে একটা ভিডিও করবে, বাংলার মানুষের কাছে পৌঁছে যাবে। তারা নিজেদের সশরীরে রক্ত ঘাম বইছে সেই জায়গাটায় গিয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? প্রথম নাম্বার কথা ওয়াজ মাহফিল, দ্বিতীয় নাম্বার কথা দ্বীনের দাওয়াত, তৃতীয় নাম্বার কথা তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে কিতাব লেখা। কি লেখার কথা বললাম? কিতাব লেখা। এখনো পর্যন্ত কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে দলিল আছে যে মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যখন বাংলায় কিতাব লেখার আদেশ দিয়েছিলেন যে বাংলায় কিতাব লেখো, মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির উপর কাফেরের ফতোয়া দেওয়া হয়েছিল। কেন না? বাংলা তো হিন্দুদের ভাষা, বাংলা তো হিন্দুদের ভাষা, মুসলমানদের ভাষা উর্দু, মুসলমানদের ভাষা ফার্সি, মুসলমানদের ভাষা আরবি। কেন মুসলমানরা বাংলায় লিখবে? যে লিখবে সে কাফের। আপনারা আমার পীর মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি তাদের দিকে তাকাননি, শুধুমাত্র তার খেদমতে, তার হায়াতে থাকাকালীন সময়ের মধ্যে এই বাংলার বুকে বাংলা ভাষাতে একটা দুটো নয় 2000 কিতাব লেখা হয়েছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আপনারা তার গোবরডাঙ্গার সেজে বাবুর গুলি খাওয়ার পরে গুলি না লাগার ঘটনা জানেন। আপনারা তিনি কোথায় গিয়ে ট্রেন থামিয়ে দিয়েছেন সেই ঘটনা জানেন। তিনি কোথায় গিয়ে জীবন্তের জানাজা পড়িয়েছেন, জীবন্ত মরে গেছে সেই ঘটনা জানেন। কিন্তু 2000 কিতাব লেখার ইতিহাস আপনারা জানেন না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে যদি মুজাদ্দিদ বানাতে হয়, গোবরডাঙ্গার সেজে বাবুর 3খানা গুলি বেঁচে যাওয়াটা তাকে মুজাদ্দিদ বানায়নি। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহিকে যদি মুজাদ্দিদ বানাতে হয়, ওই রেল থামিয়ে দেওয়াটা তাকে মুজাদ্দিদ বানায়নি। ওই মরা মানুষকে জীবন্ত মানুষের মরে যাওয়াটা তাকে মুজাদ্দিদ বানায়নি। তাকে যদি মুজাদ্দিদ বানাতে হয়, বানিয়েছে তার এই পরিশ্রমগুলো, তার এই মেহনতগুলো। 1800 শতকের শেষের দিকে মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি মুসলিম হিতৈষী পত্রিকা বের করলেন। সেই পত্রিকা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেল এবং বাংলার ঘরে ঘরে সর্বপ্রথম বাঙালি মুসলমানদের একটা মুখ তৈরি হলো, বাঙালি মুসলমানের কথাটা পৌঁছানোর একটা সুযোগ তৈরি হলো। বাংলার মুখে এই ইতিহাসগুলো শুনে রাখেন, এই ইতিহাসগুলো শুনে রাখেন। একটা কথা আমি বলি, কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নয় নবী। তিনি বলেছিলেন যে আমি এই জামানার কবি, আমি এই জামানা বুঝি, পরে আমার কথা কে নেবে কি নেবে না, আমার কবিতা চলবে কি চলবে না আমি বুঝি না। আমি আজকে এখানে কথা বলছি, আমি জানি না আগামীতে কোনোদিন কথা বলতে পারবো কিনা। আর যদি না বলতে পারি আমার তাতে কোনো মনে কষ্ট নেই, দুঃখ নেই, না বলতে পারলাম তো নেই। কিন্তু এই যে আপনাদের কাছে সুযোগ পেয়েছি কথাগুলো বলে রাখি,
যে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি তার জামানাতে এই আপনাদের বসিরহাট বাজার বলুন, ওদিকে নদিয়ায় চলে যান, কলকাতায় চলে যান, এই প্রত্যেকটা জায়গাতে খ্রিস্টান মিশনারিরা ছয়লাভ হয়ে গেছিল। তারা কি করত? বাইবেলের প্রচার, ঈসা আলাইহিস সালামের প্রচার, তারপরেতে মানুষকে ইসলামের থেকে দূরে নিয়ে যাওয়া, মানুষের অন্তরে, মানুষের ইমানের মধ্যে অন্যরকম একটা খেয়াল, সন্দেহ তৈরি করা, এই কাজগুলো খ্রিস্টানরা করেছিল। সেই সময়তে এই মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহি আলাইহির অবদানে তার খলিফা মুন্সি মেহেরুল্লাহ আসলেন, যিনি বাংলার মুখ থেকে খ্রিস্টানদেরকে দূর করে তাড়িয়ে দিতে পেরেছিলেন। তার অবদানে আসলেন মাওলানা জমিরউদ্দিন, যিনি বাংলার মুখ থেকে খ্রিস্টানদের তাড়িয়ে দিতে পেরেছিলেন। এই বাংলার মুখে কাদিয়ানিয়াতের প্রচার বসাচ্ছিল, এই বাংলার মুখে শিয়াদের প্রচার বসাচ্ছিল। এখানে যার আপনি মাজার দেখতে পাচ্ছেন, এই মানুষটা হচ্ছে সেই কারিগর, যার রক্তপাতে, যার মেহনতে আজকে বাংলার মুখ থেকে এই সমস্ত ফেরকাগুলো, এই সমস্ত ফেরকা পারাস্তি আজকে দূর হয়েছে। এটা হচ্ছে আমাদের গৌরবের ইতিহাস, এটা আমাদের গৌরবের ইতিহাস। এবারে আসেন আমাদের লজ্জার ইতিহাসটা শোনেন। এবার আমাদের লজ্জার ইতিহাসটা শোনেন। আমরা কি করছি? আজকে আমার লজ্জা নেই কথাটা বলতে। বসিরহাট দরবারের বাইরে চলে যান, ওখানে দেখতে পাবেন ওখানে কেউ হাড় ভাঙার মলম বিক্রি করছে, কেউ টাকের তেল বিক্রি করছে, কেউ জামা বিক্রি করছে। এই সমস্ত জিনিসগুলো যারা বিক্রি করছে দেখা যাবে, আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে ভিড় জমে পড়ে আছে। এটা শুধু বসিরহাট দরবারের নয়, ফুরফুরা দরবারে চলে যাবেন, দেখতে পেয়ে যাবেন আমাদের হালুয়া, মনসুর মিঠাই, জিলিপি, বাদাম, কাপড়, আমাদের এই এটা সেটা, আমরা দরবার থেকে যাই, হালুয়া কিনে নিয়ে যাই, মনসুর মিঠাই কিনে নিয়ে যাই। আজকে সবাই হালুয়া মনসুর মিঠাই কিনবেন, খোঁজ নিয়ে দেখেন আল্লামা হুজুরের কিতাব অতটা বিক্রি হয়নি, যার থেকে বহু গুণ বেশি হালুয়া বিক্রি হয়েছে। খোঁজ নেন। আজকে এখানে কাফিরউদ্দিন সরকার সালি হিসেবে ওয়াজ করছিলেন, তিনি কথা বলতে বললেন আমরা হচ্ছে তাদের বংশধর, আমরা দাদা হুজুরের বংশধর, আমরা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বংশধর, আমরা রক্তের আওলাদ নয়, আমরা সবাই তার, আমি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের রক্তের আওলাদ নয়, কিন্তু তার সাথে আমার কিসের সম্পর্ক? আত্মার সম্পর্ক। আপনাদেরও আত্মার সম্পর্ক থাকা উচিত। আজকে নেই, আমাদের মধ্যে নেই। আপনি তাকিয়ে দেখবেন আমরা কজন আজকে এসেছি, সিলসিলার কথা কজন চিন্তা করি? বলেন দাদা পীর রহমাতুল্লাহ সিলসিলার কথা কজন চিন্তা করি? আমরা কি মনে করি জানেন? যে পীর সাহেবরা সব বুঝবে, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কোনো ফ্যাক্টরি খুলে যাননি। যদি আজকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পীরের ফ্যাক্টরি খুলে রাখতেন, তাহলে আমি ছুটে আসতাম না বসিরহাটের দরবারে, বসিরহাটের হুজুররা যেত ফুরফুরায়। না, দাদা হুজুরের কোনো ফ্যাক্টরি নয়। আমি মনে করি বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বসিরহাটে শুয়ে আছেন, তিনি আমি কি বললাম, তার পায়ের জুতোতে আমি কুরবান দিতে রাজি আছি। কেন? না, তিনি দাদা পীরের সিলসিলার জন্য যা করেছেন। চিন্তা করে দেখেছেন? আমরা চিন্তা করে দেখেছি আমরা কোথায়, আমরা কিসের আদর্শ? আজকে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি এই জলসা হালুয়া মনসুর মিঠাইয়ের জন্য করেছেন। বলেন, আমার খুব দুঃখ লাগে, আমরা বহু এই অল্প বয়সে, আমি জানি না আপনাদের খারাপ লাগছে কিনা, লাগার কথা, আমার নিজেরও লাগতে পারে। আমি যে কথাগুলো বলছি এটা আমার নিজের গায়েও দাগ কাটবে, কিন্তু কাটুক। কখনো কখনো দেখবেন টিকা দেওয়া হয়, জানেন তো? টিকা দেয়, টিকার মধ্যে কি থাকে? ওষুধ থাকে, ইনজেকশনে ওষুধ থাকে, টিকায় ওষুধ থাকে না। টিকায় কি থাকে জানেন? টিকায় থাকে ভাইরাস। টিকায় কি থাকে? ভাইরাস থাকে। ব্যাপারটা বুঝতে পারছেন কি বলছি আমি? টিকায় ভাইরাস থাকে। ধরুন আপনাকে পক্সের একটা টিকা দেবে, পক্সের টিকা মানে কি জানেন? পক্সের ওষুধ নয়, পক্সের ভাইরাসটা আপনার শরীরে পুশ করা হয় অল্প পরিমাণে। কেন? অল্প পরিমাণে দিলে আপনার শরীর সেটা সহ্য করতে পারবে, তার অ্যান্টিবডি তৈরি করতে পারবে, এবং আপনার শরীর সেই অ্যান্টিবডি রেখে দেবে। এরপরে বড় ভাইরাস যদি সেখানে আক্রমণ করে, এই ছোট অ্যান্টিবডি গুলো, সেই ছোটতে অভ্যস্ত হয়ে যাওয়া শরীরের যে ক্ষমতা, সেটা ওই বড়টাকে রুখতে পারবে। সেই জন্য কখনো কখনো বড় বিরোধিতা সহ্য করার আগে ছোট বিরোধিতা সহ্য করতে হয়, যাতে নিজেদের পরিবর্তন আসে।
যাতে নিজেদের পরিবর্তন হয়। আজকের দিনে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ফুরফুরা শরীফে একজন মানুষ যাচ্ছেন, গিয়ে বলছেন আমাদেরকে এলাকার লোক বলে ফুরফুরায় এসছো, হালুয়া মনসুর মিঠাই না খেলে তাহলে আর কি ফুরফুরায় যাওয়া হলো, কি ফুরফুরায় যাওয়া হলো? মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াতনামা খুলে দেখুন, ফুরফুরার ইসালে সাহেবকে নিয়ে তিনি কি স্বপ্ন দেখেছেন। তিনি স্বপ্ন দেখেছেন এই জায়গাতে মানুষ কুরআন তেলাওয়াত করবে, এই জায়গাতে মানুষ কুরআনের খতম করবে, এই জায়গাতে মানুষ তাসবিহ পড়বে, এই জায়গাতে আলেমরা ইলমি মুযাকারা করবে, বাইরে মারামারি চুল ছিঁড়াছিঁড়ি মাথা ছিঁড়াছিঁড়ি করবে না, এখানে আসবে, এসে আলেমরা একে অন্যের সম্মুখে বসবে, আলোচনা করবে, সমাধান বের করবে, বাড়ি ফিরে যাবে। এই তার স্বপ্ন ছিল। তার স্বপ্ন ছিল মুফতিরা বসে থাকবে, সাধারণ মানুষ আসবে, ফতোয়া জিজ্ঞাসা করবে, মুফতিরা ফতোয়ার উত্তর দেবেন, তিনি তারা সেই ফতোয়া নিয়ে এলাকার মানুষ সন্তুষ্ট চিত্তে ঘরে যাবে। এই তার স্বপ্ন ছিল। আজকে তাকিয়ে দেখবেন সেটা কোথায় গেছে, সেটা কোথায় গেছে? আর এর জন্য আমরা কি মনে করি জানেন? এর জন্য আমরা মনে করি শুধুমাত্র দরবারের হুজুররা দায়ী। আমরা বিশ্বাস করি যে এটা সব হুজুরদের দোষ, এটা সব হুজুরদের দোষ। একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা এটা কোনো বংশের মধ্যে নির্ধারিত নয়, এটা কোনো বংশের মধ্যে নির্ধারিত নয়। এই সিলসিলা যতটা আমার, এই সিলসিলা ততটা আপনার। এই সিলসিলা যতটা আমার, এই সিলসিলা ততটা আপনার। সুতরাং এই সিলসিলাটাকে দরদ দিতে শিখুন। আমি আপনাদের কাছে একটু উদাহরণ দিই, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে টেকাতে এই বাংলার বুকে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাংলা ভাষায় কিতাব লিখেছেন। আমি দেখতে চাই বাংলার বুকে, আমি দেখতে চাই দেওবন্দি, আহলে হাদিস, লামাযহাবি, বেরেলভি, জামাত ইসলামী, কাদিয়ানি, যে দল আছে, যে আছে না কেন বাংলার বুকে যত আলেম আছে, আমি দেখতে চাই আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো কিতাব লিখতে পেরেছে এমন একজন আলেম আমাকে দেখিয়ে দিন। আমি দেখতে চাই। নেই, তারপরে নেই কোন দল, কোন ফিরকা, কোন জামাতের কাছে নেই। কিন্তু তার ইন্তেকালের পরে আর আমাদের সিলসিলার কিতাব কই? আমাদের সিলসিলার আপনারা ঘুমিয়ে পড়েছেন নাকি? যে যাই হোক, আমি যে ওয়াজ করছি আমি নিজেও জানি এটা সবার জন্য নয়। তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা বাগ দরবার শরীফের ঐতিহাসিক মহান ইসালে সাহেব, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামান। আমি যেটা কথাগুলো বলছি আমি জানি এটা সবার জন্য নয়, আর আমি সবার জন্য বলছিও না, কিন্তু আমি চাই কমপক্ষে 10টা লোক শুনো, কমপক্ষে 10টা লোক শুনো। কই সে 10টা লোক? আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকান, তিনি কাদিয়ানি হ্রদে 3 খণ্ড কিতাব লিখেছেন, শিয়াদের হ্রদে কিতাব লিখেছেন, আহলে হাদিসদের হ্রদে কিতাব লিখেছেন, তারপরে খ্রিস্টানদের হ্রদে কিতাব লিখেছেন। আমি দেখতে চাই আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর আমাদের সিলসিলার কোন লোকটা কাদিয়ানিদের হ্রদে আরেকটা কিতাব লিখতে পেরেছে, আরেকটা কিতাব লিখতে। কোনটা? কাদিয়ানি হ্রদ 6 খণ্ড। যে কাদিয়ানি হ্রদ 6 খণ্ডে আমি দেখতে চাই কে লিখেছে। কেন জানেন? কেন জানেন? আমি নিজে 3টে কিতাব অনুবাদ করেছি। আমি নিজে জানি ব্যাপারটা, আমি নিজে ব্যাপারটা জানি। একটা কিতাব আমার লিখতে 3 বছর সময় লেগেছে। আমি আপনাদেরকে গল্পটা শোনাই, 3 বছর সময় লেগেছে। আমি এখানে আজকে কোরআন হাদিসের ওয়াজ করব না, আল্লাহর শুকর এখানে কোরআন শরীফ আছে। আমি চাইলে যে কোনো জায়গা থেকে আলোচনা করতে পারি, 2 ঘন্টা আলোচনা করে দেবো এবং অন্য জায়গায় করিও আমি, কিন্তু আজকে আমি করবো না। আজকে আমি আমার দুঃখের কথা শোনাবো, আজকে আমি দুঃখের কথা শোনাবো। আমি একটা কিতাব লিখলাম, অনুবাদ করলাম, 3 বছর সময় নিয়েছি। লেখার পরে সেই কিতাবটার দাম 150 টাকা। কিতাবটার দাম 150 টাকা। আমাকে লোকজন এসে জিজ্ঞেস করছে, ভাইজান এর ডিসকাউন্ট কতটা? শুনতে পাচ্ছেন? এর ডিসকাউন্ট কতটা, মানে কত টাকা ছাড় দেবেন আপনি? একটা কিতাব কিছু কম বেশি প্রায় 320টার কিতাব, সেটা 150 টাকায় বিক্রি হচ্ছে। আমাকে বলছে কি
যে ভাইজান ডিসকাউন্ট কোথায় দেবেন। এবারে একজন, আমি না হলে আমি জলসা করি, আমার আব্বা আমাকে বলে রেখেছে বাবা তুমি জলসা করো নাই করো তোমার টাকার চিন্তা করতে হবে না, আমি বসে আছি। একজন আলেম যার টাকার চিন্তা আছে, তার নিজের পেট আছে, ছেলেপুলের পেট আছে, নিজের পরিবার আছে, তাকে যদি বলে আপনার কিতাবটা ডিসকাউন্ট কত, তাকে যদি জিজ্ঞেস করে আপনার কিতাবটা কই, কিতাব নেওয়ার দরকার নেই, একবার দুটো পৃষ্ঠা উল্টে চলে গেল, সে আর দ্বিতীয় বই লিখবে? সে আর দ্বিতীয় বই লিখবে বলেন না? সে তো হালুয়ার দোকান করবে, কারণ ওটাতে বেশি সেল, ওটাতে বেশি সেল, হালুয়ার কিতাব লিখবে। এই হালুয়ার দোকানে বসে থাকবে, হালুয়ার দোকানে বসে বিক্রি করবে, সে জিলেবি বিক্রি করবে, সে খেলনা বিক্রি করবে। কথা বুঝতে পারছেন? আমাকে বললে বিশ্বাস করবেন না, যখন আমি তবাকাতুল ইজামের অনুবাদ করলাম, আমার আব্বাজান বলেন এই কিতাবটা সর্বপ্রথম আমি মুফতি আজম মির্জা হুজুর রহমাতুল্লাহ লেখা কিতাব, সুতরাং তার একমাত্র হায়াতে থাকা সন্তান পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকীর হাতে সর্বপ্রথম দেবেন। নিয়ে গেছেন, চাচাজান দেখলেন, দেখে খুশি হলেন, খুশি হয়ে তার নিজের ব্যাগ থেকে ফতোয়া সিদ্দিকিয়া বার করলেন, এতটা মোটা কিতাব। আমাকে বললেন এই কিতাবটার দাম কত করেছিস? আমি বললাম চাচাজান 150 টাকা। বললেন আমার এই কিতাবটা আমি 40 টাকায় বিক্রি করি। আপনি বলেন এখানে কতজন আছে তার বাড়িতে ফতোয়া সিদ্দিকিয়া? কতজন আছে তার বাড়িতে ফতোয়া সিদ্দিকিয়া আছে? নেই। 40 টাকায় বিক্রি করার পরেও আপনারা কেনেন না। কথা বুঝতে পেরেছেন? একটা জিনিস মনে রাখবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় সারা বিশ্বের সবথেকে বড় ইমাম ছিলেন, কিন্তু তার ইন্তেকালের পরে তার মাযহাব, আল্লাহর নামে শপথ দিয়ে বলি, টিকতো না, টিকতো না, টিকতো না, যদি ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি না আসতেন, যদি আল মাবসুত না লেখা হতো, যদি জিয়াদাত না লেখা হতো, যদি সিয়ারুস সাগীর সিয়ারুল কবির না লেখা হতো, তাহলে ওই মাযহাব টিকতো না। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে বড় মানুষ আর কেউ আছেন? বলুন, তার থেকে বড় মানুষ আর কেউ আছেন? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেউ চিনতাম না যদি কোরআনের সংরক্ষণ না হতো, হাদিসের সংরক্ষণ না হতো। আমি আজকে ওয়াজ করছি, এই ওয়াজের ফয়েজ, এই ওয়াজের ক্ষমতা যতটুকু হওয়ার আমি বকছি, এই পর্যন্ত শেষ। আমি এখান থেকে উঠে চলে গেলাম, এর কোনো মূল্য, এর কোনো আসার আপনাদের মধ্যে থাকবে না। কিন্তু আজকে আল্লামা হুলামি সাহেব হুজুর ইন্তেকাল করেছেন কত বছর আগে, আজকে তারপরেও তার এলেমটা আমরা ধরে আছি এবং তাকে আমরা চিনছি। সেই জন্য মুসলমান, আমাদের সিলসিলার আজকে কোনো কিতাব নেই। এবারে আপনি বলবেন সমস্যাটা কি? এবারে আপনি বলবেন সমস্যাটা কি? সমস্যা আমি আপনাকে বলি। আজকে জলসায় আসছি, একজন আমার পরিচিত জন, তার বাড়ি বাঁকুড়ায়, সে একটা স্কুলের মাস্টার, সে আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, ভাইজান একটা হাদিসের কিতাবের নাম বলেন যে কিতাবে শুধু বুখারী আর মুসলিমের হাদিস থাকবে, বাংলায় হলেও চলবে, ইংরেজিতে হলেও চলবে। আমি সঙ্গে সঙ্গে ইন্টারনেটে সার্চ করছি, রিয়াদুস সালেহিন বের করছি, যত বের করছি সব কোথাকার প্রকাশনা, সবকটা সালাফি প্রকাশনা, সবকটা আহলে হাদিস প্রকাশনা। আমি শেষ পর্যন্ত বহু খুঁজে খুঁজে একটা সামান্য ছোটখাটো একটা রিয়াদুস সালেহিন দিলাম, যেটা আহলে হাদিসদের নামগন্ধ। এখন আমি খুঁজে পেলাম না, আমি তাকে যদি বলতাম ভাই আপনি রিয়াদুস সালেহিন খোঁজেন তো, এবং সে যদি ইন্টারনেটে রিয়াদুস সালেহিন খুঁজতো এবং বুখারী মুসলিমের নাম করে সে আহলে হাদিসদের লেখা বই পড়তো, তাহলে কি মনে হয় সে আমার সিলসিলা কদিন পরে আর থাকতো? যে কদিন পরে থাকতো? আপনার একটা মাসআলা জানার প্রয়োজন। আপনি জানতে চান যে আপনার ঠোঁটে লিপস্টিক থাকলে, আপনার বাড়ির মহিলার হাতে নেল পালিশ থাকলে তার ওযু হবে কিনা? আপনি জানতে চান, আপনার মাসআলার কিতাব থেকে দলিল দরকার। আপনি কই ফিকহের কিতাব কই? এই উত্তরটা দেবে কোন ফিকহের কিতাবে আছে? কোন ফিকহের কিতাবে আছে? নেই। তাহলে আপনি কি করবেন? না দেওবন্দির কিতাবে যাবেন, আহলে হাদিসের কিতাবে যাবেন, বেরেলভির কিতাবে যাবেন, সেখান থেকে একটা মাসলা নেবেন, দুটো মাসলা নেবেন, তিনটে মাসলা নেবেন। আপনার অন্তরে তাদের প্রতি একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে যে যাই খুঁজি এখানে পেয়ে যায়, যাই খুঁজি এখানে পেয়ে যায়। একটা সময় আপনি বলবেন আমার সিলসিলায় কি আছে, যা আছে সব তো এখানে আছে, চলো গ্রহণ করি। আমি আপনাকে বলে দিচ্ছি, মোবাইলে সার্চ করবেন আপনারা যে নামাজে কোথায় হাত বাঁধতে হয়, সার্চ করবেন নামাজে কোথায় হাত বাঁধতে হয়। শোনেন, মুখে মুখে আমরা অনেক বড় বড় কথা বললে ওপরের দিকে থুতু ফেলা হবে, আমি বলছি না। সার্চ করবেন, এত বড় দরবার,
এত বড় সিলসিলা, আমার দাদা পীরের সিলসিলা এত বড় সিলসিলা। আপনি সার্চ করবেন যে নামাজে কোথায় হাত বাঁধতে হয় বাংলায়, দেখবেন প্রথম যে উত্তরটা পাবেন ইউটিউবে, প্রথম উত্তর যেটা পাবেন ইউটিউবে, সে যে বলছে সে আহলে হাদিস, তারপর একটা আহলে হাদিস, তারপর একটা আহলে হাদিস, তারপর একটা আহলে হাদিস, তারপর একটা দেওবন্দি, তারপর একটা বেরেলভি, তারপর একটা আজানগাসি। আপনি যখন এইভাবে যখন দেখতে থাকবেন, আপনার দাদা পীরকে আপনি খুঁজে পেলেন না, আপনার দাদা পীরের সিলসিলাকে আপনি খুঁজে পেলেন না। একটা সময়তে আপনার এই সিলসিলা ছেড়ে তার কাছে যেতে আপনার কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে আপনার? যে এবারে কি হবে? আমাদের আলেম উলামাদেরকে আমরা তাদেরকে এত অবমূল্যায়ন করি, এত অবমূল্যায়ন করি, খালি মাত্র জলসার ময়দানে এসে হুজুর ভাইজান একটা গজল গান না, ভাইজান একটা গজল গান না, ভাইজান একটা গজল গান না। আপনি কি করবেন? কি করবেন? দেখবেন মুখ দিয়ে অনেক অনেক কথা, কড়া কথা বেরিয়ে আসবে। একটা ছেলের 1 ক্লাস পড়ার দরকার নেই একটা জায়গায় এসে গজল বলার জন্য, 1 বছর মাদ্রাসায় পড়ার দরকার নেই একটা গজল গাওয়ার জন্য। একটা 3 বছরের বাচ্চাকে দাঁড় করে দিলে সে একটা সুন্দর গজল গাইতে পারে। তাহলে আপনি কি করবেন? 3 বছরের ছেলেটাকে নিজের ইমাম বানাবেন, তাকে আপনার নিজের নেতা বানাবেন, তাকে আপনার নিজের মাথা বানাবেন। যে আমাদের বললে বিশ্বাস করবেন না, আমাদের সিলসিলার আলেমরা জানেন, আমি নাম বলছি না, একটা আলেম আছেন যিনি মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, তার ছেলে দাদা পীরের সিলসিলা ত্যাগ করে অন্য একটা বাতিল ফেরকাতে অংশগ্রহণ করেছে, নিজের ছেলেকে দাদা পীরের সিলসিলার জন্য ত্যায্য পুত্র করেছেন। জানেন, তিনি দাদা পীরের সিলসিলার স্বার্থে 5 থেকে 7 খানা কিতাব লিখেছেন। তাকে তার গ্রামের বাইরে কেউ চেনে না, তাকে তার গ্রামের বাইরে চেনে না। আর আজকে দাদা পীরের সিলসিলার নাম করে কিছু গজল শিল্পী তারা 15 লাখ টাকার 20 লাখ টাকার গাড়ি চেপে ঘোরে। কিসের মেসেজ দিচ্ছেন আপনারা? কিসের মেসেজ দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকবিদুল্লাহুল ইলমা বিকবজিল উলামা, আলেম উলামারা মরে যাবে, নতুন আলেম তৈরি হবে না। হবে কি করে? নতুন আলেম হবে কি করে? সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি দেখেছিলেন, আলেম না হতে পারলে এই সিলসিলাকে টিকিয়ে রাখা সম্ভব নয়। আমি দেখতে পাচ্ছি যে আমার যেদিন থেকে বের হতে শুরু করেছি, আমি এখনো পর্যন্ত ভেতরে ডায়াপার পরে থাকি, আমাকে লোক হুজুর বলে ডাকে। যে আমি এক জায়গায় বসে পড়লে লোক মুসাফা করতে চলে আসে। তাহলে তো কোনো দরকার নেই, মাদ্রাসায় পড়ার দরকার নেই, হাদিস মুখস্থ করার দরকার নেই, কোরআন মুখস্থ করার দরকার নেই, রাত জেগে কিতাব পড়ার দরকার নেই। আর আমাকে বংশসূত্রে গলা তো পেয়ে গেছি, বংশসূত্রে গলা তো পেয়ে গেছি, গলাবাজি করে দেবো। কথা বুঝতে পেরেছেন? আফসোস, আমরা কাকে কি মেসেজ দিচ্ছি, কাকে কি মেসেজ দিচ্ছি, আমার কথা বুঝতে পারছেন? যে আর দ্বিতীয় নাম্বার কথা, মাদ্রাসা। শোনেন, আমি একটা কথা আপনাকে বলি, একজন 8 পাস, একজন আলেম পাস লোকও যদি একটা মাদ্রাসা তৈরি করে এবং সেই মাদ্রাসায় যদি ছাত্র তৈরি করতে পারে, ওই ছাত্র ওই 8 পাসকে মুজাদ্দেদ বানিয়ে দেবে। বিশ্বাস করেন? যে খুব সহজ ব্যাপার। আজকে একজন ভুঁইফোড় আমিরুশ শরিয়াত বেরিয়েছে, আমি বলবো না মনে করেছিলাম, কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে। শোনেন, কারণ তারা আমার মজা করে বলছে এই জলসা নাকি তাদের শুধুমাত্র তাদের স্মৃতি সম্মেলন হচ্ছে নাকি। না, ভুঁইফোড় আমিরুশ শরিয়াত বেরিয়েছে। আমি আজকে এখান থেকে কয়েকটা প্রশ্ন করতে চাই। নাম্বার 1, আমিরুশ শরিয়াত হতে গেলে কি হতে হয়? আমিরুশ শরিয়াত মানে বোঝেন? এই মুহূর্তে পৃথিবীর বুকে আমার দৃষ্টিতে একমাত্র একজন আমিরুশ শরিয়াত আছে, কোরআন শরীফ আছে। ওদিকে যাও, তুলে না, ওদিকে বাবু, এদিকে কোরআন শরীফ তুলে না। এই মুহূর্তে পৃথিবীতে একমাত্র আমিরুশ শরিয়াত আছেন, তিনি হচ্ছেন কে? আফগানিস্তানের আমিরুশ শরিয়াত হাইবাতুল্লাহ আখুনজাদা। আর কেউ আমিরুশ শরিয়াত নেই। আমিরুশ শরিয়াত হতে গেলে কি করতে হয়? নাম্বার 2, আমিরুশ শরিয়াতের প্রসার কতটুকু তার যোগ্যতা। নাম্বার 3, আমিরুশ শরিয়াতের হুকুম না মানলে কি গুনাহ হবে?
তার হুকুম না মানলে কি শাস্তি হবে? আমি এই প্রশ্নগুলো জানতে চাই। আমার যেটা বলার, আজকে একজন ব্যক্তি আমিরুশ শরিয়াত বলে পার পেয়ে যাচ্ছে। যেখানে শরিয়াতে নেই সেখানে আমির কি করে হলো? যেখানে ইমারতই নেই সেখানে আমির কি করে হয়? ইমারত মানে বোঝেন, ইমারত মানে হচ্ছে তিনি হদ জারি করতে পারেন। হদ জারি করতে, একজন আমির তিনি হদ জারি করতে পারেন। তিনি যদি বলেন একজনকে কতল করতে হবে তো কতল করা যাবে, এর নাম আমির। একজন আমিরুশ শরিয়াত মানে জানেন? একজন আমিরুশ শরিয়াত মানে হলো বলে দিলেন এই লোকটা এই অন্যায়টা কাজ করেছে, এই অন্যায় কাজটা করেছে, একে 70টা চাবুক মারো, এই 70টা চাবুক মারতে হবে, এর নাম আমির। একজন ব্যক্তি, একজন আমিরুশ শরিয়াত যিনি হবেন, তিনি একটা কথা বললেন, আপনার পিঠে চাবুক দিয়ে মারলেন, আপনাকে চুপ করে থাকতে হবে, তার নাম আমির। কিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন আপনারা? আজকে এটা বলে তারা পার পেয়ে যাচ্ছে কেন জানেন? তার কারণ তারা ছাত্র তৈরি করেছে। তারা ছাত্র তৈরি করেছে। বাংলাদেশে একটা দরবার আছে, আমাদের সিলসিলার দরবার। সেই দরবারের যিনি দাদা পীরের খলিফা, তিনিও মুজাদ্দেদ, তার সন্তানও মুজাদ্দেদ, তার সন্তানও মুজাদ্দেদ, সকলেই মুজাদ্দেদ, সব মুজাদ্দেদ। এখন এটা পসিবল হলো কি করে? তার কারণ তার মাদ্রাসা আছে। মাদ্রাসাটা কি করে দেখেন, আমার সামনে এদিকে 10 জন কোটিপতি, এদিকে 10 জন কোটিপতি বসে আছে। আমি একটা কথা বলছি, কোটিপতিরা বসে আছে, তাদের হাতে সোনার চেন, হাতে বড় বড় আংটি, ফর্সা চেহারা, সুন্দর ক্লিনশেভ মুখ, ঠিক আছে, ঝকঝকে জামা। আমি একটা কথা বলছি, তারা বসে আছেন। আমার যা গুরুত্ব, এখানে 10 জন আলেম বসে আছে, যারা একটা তালিমারা কাপড় পরে বসে আছে। তালিমারা কাপড় পরে 10 জন আলেম বসে আছে, 10 জন তালিবুল ইলম বসে আছে। এই 10 জন তালিবুল ইলম, ছেঁড়া জুতো পরা, ছেঁড়া লুঙ্গি পরা, গরিবের ছেলে 10টা আলেম বসে আছে, তাদের মাঝখানে আমি কথা বলছি। আমার কথার গুরুত্ব 20টা কোটিপতির সামনে বসে বলার থেকে এই 10 জন আলেমের সামনে বলার গুরুত্ব বেশি হয়ে গেল। এই 10 জন আলেম যদি আমাকে বলে দেয় ইনি হচ্ছেন জামানার মুজাদ্দেদ, সবাই বলবে হ্যাঁ। ইনি বলে দিলে আমিরুশ শরিয়াত, সবাই বলবে হ্যাঁ। কথা বুঝতে পারছেন না? আজকে আমাদের গন্ডগোলটা কি হচ্ছে জানেন? আজকে আমরা মাদ্রাসা হাতছাড়া করে ফেলেছি। মাদ্রাসা হাতছাড়া হয়ে গেছে। মাদ্রাসাগুলো সরকার খেয়ে নিয়েছে। মাদ্রাসাগুলো সরকার খেয়ে নিয়েছে। আমি পশ্চিমবঙ্গ বোর্ডে ফাজিলে প্রথম হয়েছিলাম, গোটা পশ্চিমবঙ্গে। আমাকে একটা অনুষ্ঠানে নিয়ে গেছিল সংবর্ধনা দেওয়ার জন্য। আমি সেখানে একটা কথা বলেছিলাম যে মাদ্রাসায়, সিনিয়র মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায় আরবিও পড়ানো হচ্ছে, ইসলামও পড়ানো হচ্ছে, কোরআনও পড়ানো হচ্ছে, আবার বিজ্ঞান পড়ানো হচ্ছে, ইতিহাস পড়ানো হচ্ছে, ইংরেজি পড়ানো হচ্ছে। এই যে কথাটা, এই কথাটা একটা তুমুল মিথ্যা কথা। আমি সেখানে বলেছিলাম এটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? তার কারণ একটা ছেলে ইংরেজিতে যখন পড়ছে, তার কাছে প্রশ্ন আসছে ইংরেজিতে। প্রশ্নটা কি? যে তোমার স্কুলে বা তোমার মাদ্রাসায় স্বাধীনতা দিবস কিভাবে পালন হয়েছিল, 150টা ইংরেজি শব্দে লেখো। এটা হচ্ছে ইংরেজির প্রশ্ন, ভালো করে শুনবেন। আর আরবির প্রশ্ন কি আসছে? আরবি প্রশ্ন হচ্ছে, আমি আব্দুল্লাহ, আমি মাদ্রাসায় যাই, আমি ক্লাস 5-এ পড়ি, আমার মাদ্রাসাটা পুরাতন, আমার মাদ্রাসার শিক্ষকেরা ভালো, এগুলো আরবিতে অনুবাদ করো। তাহলে কি হচ্ছে? ওইখানে আরবিতে যেটা পড়ানো হচ্ছে সেটা ইংরেজিতে ক্লাস 1 এর লেভেলে পড়ানো হয়, ক্লাস 5 এর লেভেলে পড়ানো হয়। আর কথা বুঝতে পারছেন? আজকে মাদ্রাসাগুলো নামে কোরআন হাদিস তারা রেখেছে, বাস্তবে শুধুমাত্র জেনারেল শিক্ষা সেখানে পাবেন। একটা মাদ্রাসার ছাত্র পড়াশোনা করে, এই কথাগুলো আমি আজকে অনেকজনকে চটাচ্ছি, চটে যাক, অনেকজনের গায়ে লেগে যাবে আজকে কথাগুলো, লেগে যাক। ফুরফুরা শরীফ সিনিয়র মাদ্রাসায় গত বছরে দাওরায়ে হাদিসের পরে, মুমতাজুল মুহাদ্দিসিনের পরে পাগড়ি পড়ানো হচ্ছে, ছাত্ররা এসেছে। পাগড়ি পড়ানোর পরে সবাই মাথায় সবুজ পাগড়ি পরে ঘুরছে। রাস্তায় আমি দাওয়াতে বেরিয়েছি, দেখতে পেলাম একজন লোক, একটা ছাত্র, সে সবেমাত্র হাদিস মুমতাজুল মুহাদ্দিসিন পাস, চাচাতো বোন, খালাতো বোন ঘুরছে আর ছবি তুলছে। চিন্তা করলাম 15 বছর পরে মুমতাজুল মুহাদ্দিস ইসলাম
ঠিক আছে, কলকাতা আলিয়া মাদ্রাসাতে মাদ্রাসার হকিকত। আজকে আমরা ডিগ্রির নাম করে, চাকরির নাম করে এলেমকে জলাঞ্জলি দিয়েছি। আমরা কিসের, কার আওলাদ, আমরা কার বংশধর, আমরা কার উত্তরসূরি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহ করতে টাকা নেই, নিজের জামার হাতা বিক্রি করে। আমরা কার উত্তরসূরি? মুআজামুল আওসাতের লেখক, মুআজামুল কবির, মুআজামুল সগীরের লেখক ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি ইলম অর্জন করতে গেছেন মদিনায়, আল্লাহর রাসূলের দরবার 3 দিন রোজা রেখেছেন। আমরা তার উত্তরসূরি। আমরা চাকরির নামে, আমরা টাকা পয়সার নামে, আমরা ডিগ্রির নামে এলেমকে জলাঞ্জলি দিয়েছি। আপনাকে এই কথাগুলো বলছি, প্রমাণ পেয়ে যাবেন আপনারা। এই যে আলেম ফাজেলের পরীক্ষা হচ্ছে, আপনারা যাবেন মাদ্রাসাগুলোতে, আপনারা কেউ কোরআন শরীফকে বাথরুমে ফেলতে পারবেন? পারবেন কেউ বাথরুমে ফেলতে? কোন আরবি লেখা আমি নিজে চোখে দেখেছি। আমার আব্বাজান মক্কা শরীফে গেছেন হজ করতে, সেখানে গিয়ে ওই যে দেখবেন প্যাথ হোল হয়, জানেন তো, রাস্তায় ড্রেনের পরিষ্কার করার জন্য যে মুখগুলো হয়, প্যাথ হোল গুলো, ওখানে যেহেতু সৌদি আরব, ওই প্যাথ হোলের কোম্পানির নাম আরবিতে লেখা আছে। আমি আমার আব্বাজানকে দেখতাম যে ওই প্যাথ হোল গুলো আরবিতে লেখা আছে, ওর উপরে পা দিতেন না, ওটাকে ডিঙ্গাতেন না, সরিয়ে যেতেন। কেন? আমাকে বললেন এটা কোরআনের ভাষা। এটা কার ভাষা? কোরআনের। ওখানে কোরআনের আয়াত লেখা নেই, জাযাকাল্লাহু খাইরান। ওটা ওখানে কোরআন লেখা নেই, ওখানে হাদিস লেখা নেই, ওখানে ফিকহের কথা লেখা নেই। একটা পাথরের কোম্পানির ঢাকনার কোম্পানির নাম লেখা আছে, তাকে পা দেয় না। আপনাকে আমি বলে দিচ্ছি, সিনিয়র মাদ্রাসাগুলোতে যাবেন, পরীক্ষা হয়, এরা টুকলি করে, বুঝলেন? এরা যেমন বাংলার দিনে টুকলি করে, ইংরেজির দিনে টুকলি করে, এরা যেমন অন্য ভাষার সাবজেক্টে টুকলি করে, এরা ঠিক একই ভাবে এরা কোরআন হাদিস ফিকহের দিনে টুকলি করে। এবং সেই টুকলিগুলো অন্য সাবজেক্টগুলো যেভাবে বাথরুমে ফেলে আসে, কোরআন হাদিসগুলো বাথরুমে ফেলে আসে। আমি নিজে চোখে দেখেছি। যদি আমি মিথ্যা বলি, আমার জবান বন্ধ হয়ে যায়। আমি নিজে চোখে দেখেছি, এটা আলেমদের কাজ, তারা বাথরুমে ফেলে আসে। আমি ফিকহের দিনে পরীক্ষা দিতে গেছি, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আলিম পরীক্ষার দিনে পুরো কুদুরিটা মাইক্রো করে বাথরুমে রেখে এসেছে। এটা হচ্ছে আমাদের আলেমদের কাজ। এই জায়গা থেকে আজকে আমাদের এই যে মাদ্রাসায় কাজগুলো ঘটছে, ওই মাদ্রাসাগুলো কারা প্রতিষ্ঠা করেছে খোঁজ নেবেন। দাদা পীর প্রতিষ্ঠা করেছেন, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ প্রতিষ্ঠা করেছেন। ওই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, ন হুজুর, ছোট হুজুর। কদিন আগে একটা মাদ্রাসার শতবার্ষিকী পালন হচ্ছে, হাই মাদ্রাসা, সেটাকে ভিডিও করেছে। আমি গিয়ে দেখছি, একজন ভিডিও করেছে, শতবার্ষিকী প্রতিষ্ঠা হচ্ছে, হাই মাদ্রাসা করেছে। সেখানকার মেয়েরা হাই স্কুলের মতো পোশাক পরে এসে, তাদের মধ্যে পর্দার চিহ্নটুকু পর্যন্ত নেই। মাদ্রাসা অমুক জায়গা জুলফিকারিয়া মাদ্রাসা, ছোট হুজুরের প্রতিষ্ঠিত। তাহলে আমার দাদর তৈরি করা বাগান তো বরবাদ হয়েছে। আমরা দেখতে পাই না, আমাদের মনে কষ্ট, আমার কষ্ট হয়, আমার কষ্ট লাগে। তার কারণ আমি জানি আমার দাদর ঘরে আমি জন্ম হয়েছে, আমি দেখেছি তার ঘরটা কইটুকু ছিল। আমাকে পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী জালালান হুজুর বলছেন, জানিস আমার জামাটা ময়লা হয়েছে, আমি গেছি আমার আব্বার কাছে একটা জামা কিনবো বলে, মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কাছে গিয়ে দেখি আমার আব্বা যে জামাটা পরেছেন, সেই জামাটা আরো বেশি ময়লা, আরো বেশি পুরাতন। আমি তখন ভাবছি আব্বার কাছে চাইবো না, বড় চাচার কাছে চাই। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কাছে গেছি, দেখি যে তার জামাটা পিঠের দিক থেকে এই উপর থেকে নিয়ে কোমর পর্যন্ত পুরোটাই ফাটা। কথা বুঝতে পেরেছেন তো? আমি দেখেছি তারা কিভাবে কষ্ট করেছেন, কিন্তু তারপরে মাদ্রাসাগুলো, দ্বীনের ইদারাগুলোকে রক্ষণাবেক্ষণ করেছে। আজকে আমাদের মাদ্রাসাগুলো সব সরকারি। এইগুলো আমি আপনাকে বলে দিচ্ছি, এই কথা আমি লিখে দিয়ে যেতে পারি। আজ থেকে 100 বছর পর সবগুলো স্কুল হবে, এই সব স্কুল হয়ে যাবে।
এলেম থাকবে না এর মধ্যে, ইতিমধ্যে নেই, থাকবেও না। এত বড় বড় মাদ্রাসা হয়েছে, এতগুলো মাদ্রাসা, এতগুলো দৌরা হাদিস, এতগুলো মুমতাজুল মুহাদ্দিসিন, কটা হাদিসের ব্যাখ্যা বেরোয়, কটা হাদিসের ব্যাখ্যা বেরোয়, কটা আলেম বেরোয়, কথা বুঝতে পারছেন? আমাদের এই জায়গায় কি প্রয়োজন? এই জায়গায় প্রয়োজন খারেজি মাদ্রাসা। পরিষ্কার ভাষায় বলছি, এই সময় প্রয়োজন খারেজি মাদ্রাসা। আমি এখানে ঘোড়ার রাস আছে জানেন? গুলো আমি খুব দুঃখ হয় বলে কথাগুলো বলছি, নাম ধরে ধরে বলে যাচ্ছি। সেখানে এবারে দাওরা হাদিস কমপ্লিট হবে, মদিনা থেকে শায়েখ এসেছেন, এলাকার সব মানুষের কাছে একটা মুগ্ধতা, মদিনার মানুষ আসছে হাদিস পড়াতে, যে মদিনার মানুষ আসছে মাদ্রাসা পড়াতে। সেখানে যাবে আমাদের লোকজন, দেখতে যাবে যে চলো কি হয় দেখি। আস্তে 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 সেখানে গিয়ে তারা চেঞ্জ হবে। আমার দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিদিন মুহিব্বিনরা তারা চেঞ্জ হবে। আপনি নিজে এখানে যারা মুরব্বীরা আছেন, যারা মুরব্বীরা আছেন তারা চিন্তা করবেন, তারা চিন্তা করবেন আপনি দাদা পীরকে যেভাবে ভালোবেসেছেন, তার সিলসিলাকে যেভাবে ভালোবেসেছেন, আপনার ছেলে এইভাবে ভালোবাসে? আপনার ছেলে এইভাবে ভালোবাসে? আপনি যেভাবে পীরের জন্য পীরের দরবারে আসেন, আপনার ছেলে আসে? আপনি যেভাবে পীরের থেকে সোহবত নেওয়ার জন্য আসেন, আপনার ছেলে আসে? আপনি যেভাবে নিজের সবকটা পরিবর্তন করার জন্য পীরের দরবারে আসেন, আপনার ছেলে আসে? আপনি যেভাবে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আত্মার শান্তি খুঁজতে চান, আপনার ছেলে খোঁজে? আপনার পোতা খোঁজে? চিন্তা করবেন। তারা কি হয়েছে জানেন? সব খোলা ষাঁড়, সব খোলা ষাঁড়। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে আমরা দেখতে পাচ্ছি একটা সিলসিলা, অপররা দেখতে পাচ্ছে যে এটা একটা খোলা ষাঁড়। খালি ধরো আর নিজের গোয়ালে পড়ো, খালি ধরো, একটুখানি মাথায় হাত বুলাও, নিজের গোয়ালে ডাকো। তার কারণ আমাদের মাদ্রাসা নেই। আর এই মাদ্রাসা তৈরি করা সম্ভব আমাদের আলেম উলামাদের মাধ্যমে, আপনাদের সাহায্যের মাধ্যমে।